ধারাবাহিকের শুরুতে দেখা যায় বিদ্যা তো রাজদেব বাবুকে বলছে যে আমার পুরো জীবনটাই নিয়োজিত শিক্ষার জন্য। ত্রিধা তখন বিদ্যাকে জিজ্ঞেস করছে, আর আমার ছেলে, ওর কোনো জায়গা নেই তোমার জীবনে? হৃদ তখন এসে ত্রিধাকে বলছে, থাক না মা, এসব কথা বলা এখন বন্ধ করো। হৃদ রাজদেব বাবুকে বলছে, ড্যাডি তুমি আর কাশ্যপ ব্যানার্জি মিলে এইভাবে একটা গেম খেললে? রাজদেব বাবু বলছে, হ্যাঁ। তুমি কি ভেবেছিলে এই মেয়েকে আমি মেনে নেব? যে এই মেয়ে একটা থিয়েটারের মতো শুধু মাথায় সিঁদুর দিয়ে চলে আসবে আর তাকে আমি মেনে নেবো? এটা কখনো হয়? এক কৌটো সিঁদুরের কত দাম সেটা তো সকলেই বাজার থেকে কিনে কপালে পরিয়ে দিতে পারে। তো আই অল ডিনাই, আমি এসবে বিশ্বাস করি না। ক্লিয়ার হয়ে গেছে আশা করি তোমার কাছে সবটা। রাজদেব বাবু তারপরে পঙ্কজবাবুকে বলছে, অফিসার আপনার অফিসিয়াল কাজকর্ম আপনি শুরু করে দিন। আর আমি সঙ্গে প্রিন্সিপালদেরও নিয়ে এসেছি যারা নিজের চোখে সবটা দেখেছে। কি তাই তো প্রিন্সিপাল সাহেব? প্রিন্সিপাল তখন বলছে, হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি ওই বিদ্যা নিজে হাতে গুলি চালিয়েছে, কলেজে অস্থিরতা তৈরি করেছেন, দাঙ্গা হাঙ্গামা করেছেন, সমস্ত স্টুডেন্টদের উত্তেজিত করেছেন, আর আইনটাকে উনি নিজের হাতে নিয়েছেন। পূর্বাশাও তখন সাক্ষী দিচ্ছে, বলছে হ্যাঁ আমিও সাক্ষী। রাজদেব বাবু তারপরে প্রফেসর এস এম কে জিজ্ঞেস করছে। প্রফেসর এস এম বলছে যে সব মিথ্যে কথা, প্রফেসর বিবি কোনো ছাত্রকে গুলি করেননি। উনি যাকে গুলি করেছেন না তার নাম থানায় নিশ্চয়ই ডায়েরিতে আছে, আর একাধিকবার রয়েছে। ওই লোকটা একজন অ্যান্টি সোশ্যাল। প্রিন্সিপাল তখন প্রফেসর এস এম কে চাকরি যাওয়ার ভয় দেখাচ্ছে। রাজদেব বাবু তো প্রফেসর এস এম কে বলছে, কালকে আপনি সকালবেলা আপনার নিজের টার্মিনেশন লেটারটা নিয়ে চলে যাবেন। বিদ্যা তখন সেই কথার প্রতিবাদ করে। রাজদেব বাবুকে বলছে, কিসের জন্য? কলেজটা কি আপনার পৈতৃক সম্পত্তি? রাজদেব বাবু তো চিৎকার করে উঠেছে। বিদ্যা বলছে, একদম চিৎকার করবেন না। প্রফেসর বিবি এবার পঙ্কজবাবুকে বলছে যে বলুন অফিসার আপনি কি করতে চাইছেন আমাকে নিয়ে। পঙ্কজবাবু তারপরে জানায় যে উনি নিপুণ মল্লিকের বিরুদ্ধে চার্জশিট তৈরি করবে। রাজদেব বাবু তখন পঙ্কজবাবুকে বলছে, অফিসার আপনি কি বলছেন? অফিসার বলছে সমস্ত কিন্তু বেআইনি কাগজপত্র পাওয়া গেছে, সেগুলো কিন্তু এখন আমাদের হেফাজতে, এবার আপনারা আসতে পারেন। রাজদেব বাবু তখন বলছে, আপনি জানেন না আমার হাত কতটা লম্বা? বিদ্যা তখন বলছে, বায়োলজিক্যালি নাকি আপনার তেল দেওয়ার আবার অভ্যেস রয়েছে? ওপর মহলে যে মানুষগুলো বসে রয়েছে আপনি তাদেরকে তেল দেন, তেল দিয়ে কাজ আদায় করেন, তাই তো? রাজদেব বাবু তো চিৎকার করে উঠেছে বিদ্যার উপরে। ত্রিধা তখন প্রতিবাদ করে বিদ্যার হয়ে। রাজদেব বাবুকে বলছে, খবরদার মিস্টার রাজদেব চ্যাটার্জি, আপনি আমার পুত্রবধূর সঙ্গে এইভাবে কথা বলবেন না। রাজদেব বাবু বলছে, ও পুত্রবধূ নয়, ও বাড়িতে ঢুকবে না। ঋতু তখন বলে রাজদেব বাবুকে যে হ্যাঁ ঢুকবে, আর আমি তোমাকে বলছি তুমি নিজে একদিন ওকে মেনে নেবে। রিত পঙ্কজবাবুকে জিজ্ঞেস করছে যে আমাদের কি করতে হবে বলুন। তো পঙ্কজবাবু বলছে, আপাতত আপনারা বিদ্যা ব্যানার্জিকে নিয়ে চলে যান, আর কিছু সই শপথ করতে হবে। তো বিদ্যার হয়তো একজন সাক্ষী লাগবে। তো পঙ্কজবাবু সব প্রফেসরদের বলে, কিন্তু কোনো প্রফেসরই রাজি হয় না, শুধুমাত্র প্রফেসর এস এম ছাড়া। তো প্রফেসর এস এম যখন সাইনটা করবে তখন তো রাজদেব বাবু চাকরি চলে যাওয়ার আবার ব্ল্যাকমেল করছে। এবার সাইনটা যখন করতে যাবে তখন রাজদেব বাবুকে আটকাচ্ছে, বলছে একদম সাইন করবে না, এই বলে হাতা ধরেছে। বিদ্যা তখন গেই রাজদেব বাবুকে বলছে, একজন নারীর গায়ে হাত তোলার আপনার সাহসকে দিয়েছে? আমি কিন্তু এটার জন্য আপনার নামে কেস করতে পারি, ভুল করেও নারীর গায়ে হাত দিতে যাবেন না। এই বলেই বিদ্যা ওনার হাতটা ছাড়িয়ে দিয়েই প্রফেসর এস এম এর হাতটা ধরে। প্রফেসর এস এম সাইনটা করে দিতে বিদ্যা তো ওনার কাছে অনেক ধন্যবাদ জানায়। ত্রিধা তারপরে বিদ্যাকে বলছে, চলো মা এবার আমাদের বাড়িতে চলো। বিদ্যা তো অবাক হয়ে যায় যে কি হচ্ছে। রাজদেব বাবু তখন ত্রিধাকে বলছে ও আমাদের বাড়িতে ঢুকবে না। ত্রিধা বলছে, ও তোমার বাড়িতে ঢুকবে না, ওকে আমি ওর পিজিতে নিয়ে যাব। সেখানে আমি একটা ছোট্ট আনন্দের অনুষ্ঠান আয়োজন করব, আর সেখানেই ওদের ফুলসজ্জা হবে। ত্রিধা তারপরেই বিদ্যাকে নিয়ে বাড়িতে চলে যায়। রাজদেব বাবু তো পঙ্কজবাবুকে ব্ল্যাকমেল করে যাচ্ছে, বলছে আমি আপনাকে ছাড়বো না, আর এই সব কিছু দোলটোলে আছে না সব আমি কিনে নিয়ে চলে যাব, আর ওই ইনস্টিটিউটে তো আমি আমার একাডেমি করবই। পঙ্কজবাবু বলছে, বেশি না একেবারে সাহস দেখাবেন না এখানে, নাহলে কিন্তু আপনাকেও লকআপে পড়ে দেবো, এবার এখান থেকে বেরিয়ে যান। রাজদেব বাবু ওখান থেকে চলে যায়। অপরদিকে বিদ্যাকে তো সুন্দর করে ফুলের সাজে সাজানো হয়। ত্রিধা বিদ্যাকে বলছে, পাশের ঘরে কিন্তু তোমার ফুলসজ্জার খাট সাজানো হয়ে গেছে, এবার তুমি নতুন করে তোমার জীবনটা শুরু করো। তখনই রূপ তো দুধ আর পান নিয়ে আসে। বিদ্যা বলছে, এগুলো কি? রূপ বলছে, কেন দুধ আর পান? ত্রিধা তখন রূপকে বলছে, এগুলো তুমি কেন আনতে গেলে রূপ, এগুলো তো মেয়েদের কাজ। রূপ বলছে, বৌদি ছেলেদের কাজ যখন মেয়েরা করতে পারে তা মেয়েদের কাজ ছেলেরা করতে পারবে না?
ত্রিধা বলছে হ্যাঁ আমার না খুব আফসোস লাগছে, সৃঞ্জয়, প্রীতি, রুষা ওরা যদি থাকতো খুব ভালো হতো। তখন রূপ বলছে দাঁড়ান ওদের ডাকবো তো, বউয়ের হাতে রান্না খেতে হবে না, একেবারে জমিয়ে বসে খাবো। ত্রিধা তারপরেই রূপকে বলছে এখন এসব কথা থাক, রাত হয়েছে। ত্রিধা তারপরে হৃদকে ডাকে, হৃদ আসতেই ত্রিধা হৃদকে বিদ্যার দিকে দেখতে বলে। তো এবার হৃদ তো বিদ্যাকে দেখে চোখ আর ফেরাতে পারছে না। ত্রিধা তারপরেই হৃদের হাতটা নিয়ে বিদ্যার হাতের সঙ্গে মিলিয়ে দেয়, মিলিয়ে দিয়ে বলছে ব্যাস হাত মিলিয়ে দিলাম, এবার তোমরা দুজন একসঙ্গে একটা ভালো জীবন শুরু করো, ঠিক আছে? তোমরা ভালো থেকো, আমরা আসি। ত্রিধারা যখন যাবে হৃদ তখন বিদ্যাকে বলছে আরে প্রণাম করো ওদেরকে। বিদ্যা তো তখন কি করবে, ঢোক গিলছে। তারপরেই ত্রিধাদের কাছে যায়, গিয়ে তো বিদ্যা প্রণামটা করে। রূপকে যখন করতে যাবে রূপ বলছে আরে না না তোমরা ভালো থেকো, ঠিক আছে আমরা চললাম। বলেই যাওয়ার সময় রূপ আবার বিদ্যাকে বলে যায় যে ঝড় কিন্তু আবার উঠবে বিদ্যা, যে কোনো মুহূর্তে কিন্তু আবারও ঝড় উঠবে, শুধু তুমি ওর হাতটা একটু শক্ত করে ধরে রেখো। এই বলেই রূপ আর আর ত্রিধা ওখান থেকে চলে যায়। ওরা চলে যেত, বিদ্যা সবকিছু খুলতে যাচ্ছিল। হৃদ বলছে আরে কি করছো, আর তুমি তখন ওইভাবে দাঁত কিটাচ্ছিলে কেন? বিদ্যা বলছে তাই কি করবে, হ্যাঁ ওনারা কি আমার সত্যিকারের শ্বশুর শাশুড়ি নাকি? আপনার কি মনে হয় এসব ধরা চুড়ো পড়ে আমি কি ফুলসজ্জা করবো নাকি? এসব একদম ভাববেন না, আমি কিন্তু একজন বায়োলজি প্রফেসর, আমি কিন্তু আপনাকে। হৃদ বলছে কি বায়োলজি শেখাবেন? আই ডোন্ট মাইন্ড। বিদ্যা বলছে আপনি না অত্যন্ত অসভ্য একজন। হৃদ বলছে আরে অসভ্যতার কি হলো, আমি তো বলছি আমি বায়োলজি শিখতে চাই। বিদ্যা তো চিৎকার করে উঠেছে শাট আপ বলে। এই বলেই বিদ্যা যখন অন্যদিকে চলে যাবে হৃদ তখন বিদ্যার হাত ধরে বলছে ওদিকে কোথায় যাচ্ছ? ফুলসজ্জার খাট তো ওই দিকের ঘরে। বিদ্যা বলছে কি? হৃদ বলছে হ্যাঁ আজ কিন্তু অনেক কথা জমা রয়ে গেছে। বাইরের আকাশটার দিকে তাকাও, ঠিক তোমার মতো সুন্দর একটা চাঁদ আকাশটাতে আলো ছড়াচ্ছে, ঠিক যেমন তুমি এই মুহূর্তে এই ঘরে আলো ছড়াচ্ছ। এই হলুদ জোছনা আমি নিজের সারা শরীরে মাখতে চাই বিদ্যা। বিদ্যা তখন কিভাবে কি বলবে হৃদকে, বলছে বাহ আপনি তো বেশ ভালোই দেখছি ফ্লার্ট করতে পারেন। হৃদ বলছে না না ফ্লার্ট না, নিজের বউয়ের সঙ্গে কি কেউ কখনো ফ্লার্ট করে? প্রেম করে। দেখো ফুলসজ্জার ঘরটা কিন্তু ওইদিকে, বেকার সময় নষ্ট না করে চলো না ওই ঘরে। বিদ্যা বলছে একদম না, আমার গায়ে টাচ করবেন না। আপনি কি ভেবেছেন মিস্টার রাজরিক চ্যাটার্জি, এই শীতিতে সিঁদুর দিয়ে সিনেমা থিয়েটারের মতো আমাকে ফুলসজ্জার ঘরে নিয়ে যাবেন? হৃদ বলছে তাছাড়া আর কি। বিদ্যা বলছে মানে? হৃদ বলছে দেখো সময় নষ্ট হচ্ছে, তুমি ফুলসজ্জার ঘরে যাবে না নাকি? বিদ্যা বলছে না না এক মিনিট, কিসের সময় নষ্ট হচ্ছে? দেখুন আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি একজন কিন্তু বায়োলজি প্রফেসর। আমি আপনাকে এমন মার মারবো না আপনার এই ট্রাইজেমিনাই নার্ভটা। হৃদ বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও। আচ্ছা বিদ্যা এই ফুলসজ্জার রাতেও কি তুমি আমাকে বোন সেল এসব শেখাবে? বিদ্যা বলছে তাতে শেখালে কি হয়েছে? হৃদ বলছে কিন্তু আমি যে অন্য কিছু শিখতে চাই। বিদ্যা বলছে কি? হৃদ বলছে কেন, প্রেম ভালোবাসা। এবার তখন বিদ্যা চিৎকার করে বলছে যা শাট আপ। হৃদ তো আর কথাই শুনবে না। যখনই বিদ্যাকে কোলে নিতে যাবে তখনই বিদ্যার ফোন আসে। তো বিদ্যার ফোনে রাজদেব বাবু ফোন করে, বিদ্যা ফোন ধরে। রাজদেব বাবু তখন বলছে যে সংসারটা গড়ছো সেটা বালিয়াড়িতে, ঢেউ আসলে যে কোনো মুহূর্তে ভেঙে চুরে গুড়িয়ে যাবে। বিদ্যা বলছে ঢেউ? তখন রাজদেববাবু বলছে হ্যাঁ ঢেউ, আর সেই ঢেউয়ের নাম রাজদেব চ্যাটার্জি। কথাটা মাথায় রেখো, আজকে রাতে পুলিশ ঢুকবে আর অ্যারেস্ট করে নিয়ে আসবে তোমাকে। বিদ্যা বলছে কেন? রাজদেববাবু বলছে কারণ আজকে রাতে নিপুণকে মেরে দেওয়া হবে। বিদ্যা বলছে কি? রাজদেববাবু বলছে হ্যাঁ নিপুণকে মেরে দেওয়া হবে আর তার দায় আসবে তোমার উপর। পারলে তুমি বাঁচি নাও। দেখো ফুলসজ্জার ঘরে আমার ছেলে তোমার কাছে ইম্পর্টেন্ট নাকি হাসপাতালে নিপুণ তোমার কাছে ইম্পর্টেন্ট? বেছে নাও, তোমার কাছে দুটো অপশন। বাড়ির বউ হিসেবে বিদ্যা চ্যাটার্জি হয়ে থাকবে নাকি প্রফেসর বিদ্যা ব্যানার্জি কলেজ বাঁচাবে। এবার বেছে নাও কোনটা তোমার পছন্দ। এই বলেই তো রাজদেব বাবু ফোনটা কেটে দেয়। হৃদ তখন বিদ্যাকে জিজ্ঞেস করছে কি হয়েছে বিদ্যা? বিদ্যা বলছে আমায় এক্ষুনি যেতে হবে। তখনই তো বিদ্যা সব ফুলের সাজগুলো খুলে দেয়। হৃদ বলছে কি তুমি ফুলের সাজ খুলছো কেন? বিদ্যা বলছে কিসের ফুলের সাজ, আমি তো কাটার উপর দিয়ে হাঁটছি। এসব কিসের ফুলের সাজ, আমাকে এক্ষুনি বেরোতে হবে। হৃদ বলছে আচ্ছা কোথায় যাচ্ছ তুমি? বিদ্যা বলছে আমি হাসপাতালে যাচ্ছি। এই বলে বিদ্যা বেরিয়ে পড়ে। এবার বিদ্যার পিছন পিছন তো ঋতও বেরিয়ে পড়ে। অপরদিকে শ্রাবণ কিছু গুন্ডাদের নিয়ে হাসপাতালে যায়। তো শ্রাবণ একজন নার্সকে জিজ্ঞেস করছে যে নিপুণ মল্লিক কোন কেবিনে আছে। নার্সটা বলছে এখন তো ভিজিটিং আওয়ার্স চলছে না। শ্রাবণ তখন বন্দুক বের করে নার্সটাকে ভয় দেখায় আর বলছে যা বলছি তার উত্তর দিন, কোন কেবিনে আছে নিপুণ মল্লিক? তখন নার্সটা বলে দেয় যে 9 নাম্বার। এবার শ্রাবণরা যখন ঢুকবে নিপুণের কেবিনে ঠিক সেই সময় বিদ্যা সেখানে পৌঁছে যায়।
আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।